প্রফেসর ডাক্তার বেগম হোসনে আরা ম্যামের কাছে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো। তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো টুইন প্রেগনেন্সিতে কিভাবে বাচ্চার গ্রোথ বুঝবেন, বলছে প্রফেসর ডাক্তার বেগম হোসনে আরা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম, আমার 29 সপ্তাহ যমজ বাচ্চা হবে। আমার 15 থেকে 20 দিন যাবত জরায়ুর দুই পাশে অনেক ব্যথা, শোয়া অবস্থায় পাশ ফিরতে গেলে অনেক ব্যথা করে। এই ব্যথা কি স্বাভাবিক? আর যমজ বাচ্চা হিসেবে পেট তেমন বড় হয়নি। আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি আর ওজন আগে ছিল 45 কেজি, এখন 56 কেজি। এখন আমার প্রশ্ন হলো, আমার বাচ্চা সঠিক বৃদ্ধি হচ্ছে নাকি বুঝতে পারি? আচ্ছা, খুবই সুন্দর কোয়েশ্চেন করেছো। অনেক সময় দেখা যাচ্ছে এই যে তুমি কত মাস বললা, তোমার এখন 29 সপ্তাহ, কারণ টুইন প্রেগনেন্সি, যেহেতু তোমার টুইন প্রেগনেন্সি আর তুমি হলো অনেক লম্বা 5 ফিট 5, তার মানে বাঙালি মেয়ে হিসেবে বেশ ভালোই লম্বা, সেই জন্য তোমার পেট অনেক সময় বোঝা যায় না। বেশি পেট বোঝা যায় যারা একটু শর্ট থাকে, তুমি তো লম্বা, তাই তোমার পেট বোঝা যায় না। এখন তোমার বাচ্চার গ্রোথ বুঝতে হলে তোমাকে দেখতে হবে। তোমার এখন 29 সপ্তাহ হিসেবে তোমার যেহেতু টুইন প্রেগনেন্সি, তোমার গ্রোথ প্রায় 32 সপ্তাহের মতো মনে হবে। 32 সপ্তাহের মতো হওয়া উচিত, যেহেতু তোমার টুইন প্রেগনেন্সি। 29 সপ্তাহ থাকলে তোমার 32 সপ্তাহের মতো মনে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কিছুটা আমাদের পালপেশনে মানে আমাদের হাতের অ্যাসেসমেন্টে কিছুটা বুঝতে পারি, আর কিছুটা আমরা বুঝি আলট্রাসোনোগ্রাম করে যে তোমার বাচ্চার গ্রোথের বিকাশ হচ্ছে কিনা। আরেকটা কথা, তুমি যে পেইন ফিল করতেছো, সেই পেইন ফিলটা অনেক সময় ইউটারাসে কতগুলা লিগামেন্ট থাকে, সাপোর্টিভ লিগামেন্ট থাকে, যেমন ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। সেই লিগামেন্টগুলো যখন স্ট্রেচিং হয় তখন এটা পেইন ফিল করে। পেইনটাও নর্মাল। তুমি যেহেতু লম্বা, তোমার বাচ্চার গ্রোথ আমি যদিও দেখি নাই, গ্রোথ লম্বা থাকলে বাচ্চার গ্রোথটা একটু কম বোঝা যায়। আর তুমি আলট্রাসোনোগ্রাম বা যাকে দেখাও, সেই তোমাকে বলতে পারবে তোমার বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা। ধন্যবাদ। এবং আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই উপকৃত হবে। এবং দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী লাইভগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং আমাদের সাথে যারা রিভিউ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।